বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা, আজকে কড়াই ফিশ কারি রেসিপি নিয়ে আমি হাজির হলাম তোমাদের সম্মুখে আমিন রহমান ডালাস বাংলা ইউটিউব চ্যানেল থেকে। আশা করি আজকের এই ব্যতিক্রমধর্মী রেসিপিটি তোমাদের ভালো লাগবে। তাহলে চলো চট করে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে রান্না করেছি আজকে কড়াই ফিশ কারি। তারপর দেখতে পাচ্ছ একটা আস্ত পেঁয়াজ কেটে নিয়েছি, আর সেই সঙ্গে কিছু ধনেপাতা এবং কাঁচামরিচ। মাছগুলোকে আগে থেকেই কেটে কুটে ধুয়ে প্রিয়া ফিশ পাউডার দিয়ে ম্যারিনেট করে আগে থেকেই 10 মিনিট আগে থেকে রেখে দিয়েছিলাম। তারপর এখন শুরু হবে আমার রান্নার পালা। কড়াইতে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল দিয়ে শুরু করলাম আজকের রান্না। জানি না কেমন হবে, আজকে প্রথম তোমাদের সম্মুখে একটা রান্নার ব্লগ করতে যাচ্ছি। খারাপ হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তারপর একটু হলুদ, একটু মরিচ, একটু নাড়াচাড়া। আজকের রান্নাটা হবে ভীষণ কড়া। মাছগুলো একটু কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব আধা মগ পানি। তারপর আবার নাড়ব কিছুক্ষণ। নাড়তে 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 এক সময় হয়ে যাবে আমার মজাদার কড়াই ফিশ কারি। বন্ধুরা, তোমরা কি হাসছো? আমিও পারি তোমাদের মতো রান্না করতে, আমিও জানি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেখে আরও 5 মিনিট কষিয়ে নেব। তারপর দেখতে পাচ্ছ রান্না মোটামুটি হয়ে এসছে। এবার গার্নিশ করার জন্য উপরে দিয়ে দিব কাঁচামরিচ, তার সঙ্গে কুচি কুচি করে কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার মজাদার কড়াই ফিশ কারি রান্না। দেখলে তো আমিও কত সুন্দর করে কড়াই ফিশ কারি রাঁধতে পারি। কড়াই ফিশ কারি রান্নার শেষে নামাবার ঠিক আগ মুহূর্তে অল্প করে সেই মাছের মশলাটা আবার একটু ওপর দিয়ে ছিটিয়ে দেব। তারপরেই আমার রান্না 100% কমপ্লিট। আর রান্নাটা এত মজা হয়েছিল, এত মজা হয়েছিল, তোমাদের ভাবি সাহেব খেয়ে মহা খুশিতে আনন্দে আমাকে আর বলবো না, বাকিটুকু তোমরাই বুঝে নিও।